অনুষার সঙ্গে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। দাঁড়াও। একটু আগে তুমি বললে আমার এই দুরবস্থার জন্য দায়ী একমাত্র এই মনসা। আর এখন তুমি ওর সাথে একান্তে কথা বলবে? তোমার মনের গতি আমার দুর্বোধ্য লাগছে। তুমি কেন স্পষ্ট করে কিছু বলছো না আমায় উষা? কেন? আমি তো অনিরুদ্ধ, আমার উপর একটু বিশ্বাস রাখো। এখন তুমি এখান থেকে যাও। আমি যা করছি শুধু আমাদের মঙ্গলের জন্য। তাহলে উষা, এখন কি অন্তত তুমি আমায় কষ্ট করে বলবে আমার তোমাকে কিসের প্রয়োজন? তোমার কি মনে হয় পাতাল লোকের মহারানী সে পরনির্ভরশীল, নিজের কাজ নিজে সম্পন্ন করতে পারে না? দম্ভ, আপনার অহংকার আপনাকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে আপনি সহজ সত্যিটা অনুভব করতে পারছেন না, বুঝতে পারছেন না আপনার আমাকে কেন প্রয়োজন। বাস্তবকে আপনি তো মানতেই চাইছেন না। হ্যাঁ হ্যাঁ, আমি অন্ধ, আমি অন্ধ, তাই আমি দেখতে পাচ্ছি না আমার তোমাকে কিসের প্রয়োজন। ধন্য আপনার অন্তর্দৃষ্টি। সে যা দেখতে চায় মুহূর্তের মধ্যে দেখে নেয়, আর যা দেখতে চায় না তার সামনে প্রকট হলেও দেখতে পায় না। আপনার মনুষ্যচক্ষুকে বাহবা দিতেই হচ্ছে পিতা। আমি শুধু বিস্মিত হচ্ছে একটাই কথা ভেবে পিতা, আপনার মনুষ্যচক্ষু এত কিছু দেখতে পায় অথচ এইটা কেন দেখতে পেল না?
অনিরুদ্ধ সর্বস্ব কেবল ওই নর্তকীর জন্য। আর তার ভক্তি, তার সমর্পণের অভিনয়ের আড়ালে তার প্রকৃত চেহারা কেউ দেখতে পাচ্ছে না পিতা, এমনকি আপনার অন্তর্দৃষ্টিও নয়। পরম পিতা, সব কুশল তো? ত্রিনেত্র থাকা সত্ত্বেও সত্যি কি আমি দৃষ্টিহীন? অনিরুদ্ধ চরিত্র, তার উদ্দেশ্য বুঝতে সত্যি কি আমার ভুল হয়েছে? আমার তৃতীয় নয়ন কি সত্যি আমাকে কেবল তাই দেখায় যে আমি নিজে দেখতে চাই? না ভোলানাথ, অকারণে আপনি দুঃখ পাবেন না ভোলানাথ। আপনি তাই দেখছেন যা আপনাকে দেখানো হচ্ছে প্রভু। এতে আপনার তৃতীয় নয়নের কোনো ত্রুটি নেই। আপনি কেন বুঝতে পারছেন না স্বামী? আপনার দৃষ্টিকে মোহমায়ায় আচ্ছন্ন করে রাখা হয়েছে। পার্বতী, তুমি? কি বলছো তুমি পার্বতী? আমি অন্ধ? মোহ মায়ার আবরণ দিয়ে কেউ আমাকে দৃষ্টিহীন করে রেখেছে? তো কে সে? কে আমার দৃষ্টি বিভ্রম ঘটিয়ে তার ইচ্ছে মতো দৃশ্য দেখাচ্ছে আমায়? আপনি নিজেই তাকে চিনতে পারতেন ভোলানাথ, যদি সত্যি একবার চোখ মেলে চাইতেন। প্রকৃতই আপনি ভোলানাথ। আপনাকে বড় সহজে ভোলানো যায় স্বামী। আর মনুষ্যার বিস্তার করা মায়াজালে যে আপনি ধরা পড়বেন, এ তো অতি সহজ কথা। মনুষ্য? আপনি কি এর এতটুকু আভাস পাননি মহাদেব? যে অনিরুদ্ধ কোনোদিনও কোনো ভুল করেনি, যার কর্তব্যবোধ ও প্রভু ভক্তি আজও স্বর্গলোকে উদাহরণ হয়ে আছে, সে অনিরুদ্ধ কিনা হঠাৎই একদিন এতটাই দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেল।